শাওয়ারের আগে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করতে হবে। কি আসলো? না, আমি গেট খুলি না। বাবু, এই বাবু, কে যেন আসছে। কি আসছে মানে? জানি না, আমি ফল কাটছিলাম, কলিং বেল দিল। ওই যে আবার দিছে। আচ্ছা শোন তুমি এখানে বসে থাকো, সামনে দিকে আসার দরকার নেই, ওকে মনে থাকবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভালো। আজকে অফিসে যাবে না? আগে না যাবো না, শরীরটা ভালো না তো, এই জন্য ছুটি নিয়েছি। ও আচ্ছা, তা ভালো করেছো। শরীর ভালো না থাকলে অফিসে যেতেই হবে, এমন কোনো কথা নেই। জি। কি ব্যাপার, তুমি কি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবে? বসতে বলবে না? অবশ্যই আঙ্কেল, প্লিজ বসুন না। বসুন। হ্যাঁ বলো, কি ব্যাপার, কি হয়েছে? জ্বর টর হয়েছে নাকি? না, এমনি মাথাটা ব্যথা করছিল। শোনো, সাবধানে থাকবে। আজকাল চারিদিকে যে মশা, ডেঙ্গু আর ডেঙ্গু, এইগুলো কিন্তু খুব সাবধানে থাকবে, ঠিক আছে? শোনো হিমেল, আমি আসলে তোমার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। তুমি তো প্রতি মাসের 10 তারিখে আমাকে ভাড়ার টাকাটা দিয়ে দাও, বাট আজকে আমার একজনকে কিছু সাহায্য করার কথা। আমার এক বন্ধুর কথা ছিল, সে টাকা দিয়ে যাবে, বাট সে আসতে পারেনি। যদিও তুমি মাসের 10 তারিখের মধ্যে ভাড়াটা দাও, আজকে যদি আমি তোমার কাছে বলি, একটু মনে করছি, কারণ আজকে কিন্তু 5 তারিখ, একটু অগ্রিম হয়ে গেল। আমাকে যদি টাকাটা আজকে দিতে পারতে, তাহলে আমি ওই লোকটাকে সাহায্য করতে পারতাম। আঙ্কেল আমার কাছে তো এখন ক্যাশ নেই, আপনি বললে আমি বুথ থেকে তুলে দিতে পারবো। বুথ থেকে? বুথ থেকে তুলতে তোমার যে কোন লাগবে না। আপনি বাসাতে আছেন তো? হ্যাঁ, আমি বাসাতে আছি। ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যে টাকাটা দিলে হবে আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, শোনো, আরেকটা কথা বলি তোমাকে। আমার এক বন্ধু, নাম হচ্ছে আশরাফ, বেশ বড় ব্যবসায়ী। ওর একটি মাত্র মেয়ে, বুঝলে? মেয়েটাকে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেওয়ার জন্য অনেক দিন থেকে সে ঘোরাঘুরি করছে। আমি অবশ্য সুযোগ বুঝে তোমার নামটা বলে ফেলেছি। মেয়ের বাবা তোমার সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছিল। আমি যতটা জানি তোমার সম্পর্কে ততটা বলেছি। তুমি একটি প্রাইভেট কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তোমার বাবা একজন স্কুল টিচার, তোমার ভাই বোনদের নিয়ে সে গ্রামে থাকে। তবে তোমাদের একটি পারিবারিক ঐতিহ্য আছে, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, একদম ঠিক বলেছেন। তাহলে আমি এখন উঠি বাবা। জি প্লিজ। কি ব্যাপার, বাসায় কি আর কেউ আছে নাকি? না আঙ্কেল, আর কে থাকবে? আপনি তো জানেন আমি বাসাতে একাই থাকি, বুয়াও রাখি নাই। কিন্তু বেডরুমটা একটু দেখার দরকার। আমি যে মেয়ের কথা বলেছি, মেয়ের বাবা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার বেডরুমটা কেমন করে সাজিয়েছো, ড্রয়িং রুমটা কেমন করে সাজিয়েছো, তোমার পুরো বাসাটা তুমি কিরকম ফার্নিচার রেখেছো, আমাকে তো বলতে হবে, তাই না? চলো যাই বেডরুমটা দেখে আসি। মানে বেডরুমে যাবেন? এনি প্রবলেম? না আঙ্কেল, কোনো প্রবলেম নেই, চলো। চলো চলো চলো, আসো। জি। দরজাটা লাগিয়ে দিচ্ছে।
জি। বাহ, চমৎকার, ভেরি নাইস। বেডরুমটা তো বেশ ভালোই সাজিয়েছ। হ্যাঁ, জি জি আঙ্কেল, জি থ্যাংক ইউ। আচ্ছা, অন্যান্য বেডরুমগুলোর কি অবস্থা? তেমন কিছু নেই আঙ্কেল, ওই একটা বিছানা আছে আর ফার্নিচার কেনা হয়নি, আস্তে আস্তে কিনে ফেলবো। আচ্ছা ঠিক আছে, একটু দেখে আসি আমি। হ্যাঁ না একটু। আঙ্কেল মেয়েটাকে ওই রুমে পেলে সর্বনাশ হয়ে যাবে, আমাকে লম্পট চরিত্রহীন ভাববে, প্রমাণ অপদস্থ করে বাসা ছাড়া নোটিশও দিয়ে দিতে পারে। ও, কি লজ্জার মধ্যে পড়বো আমি। আচ্ছা, মেয়েটা নিশ্চয়ই আঙ্কেলকে বলবে ও আমার ওয়াইফ, তাতে তো শেষ রক্ষা হবে না। আঙ্কেল কিছুতেই বিশ্বাস করবে না যে ও আমার ওয়াইফ না। হ্যাঁ শোনো হিমেল, দেখে আসলাম, বেশ চমৎকার, ভালো, ঠিক আছে। চমৎকার, জি। তবে একটা জিনিস, তোমার ওই কিচেনটা প্রচন্ড নেস্টি, নোংরা, অগোছানো। একটা কাজ করো, কিচেনটাকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে রেখো। অবশ্যই আঙ্কেল। শোনো, একটু ভদ্রলোকের বাসা চেনা যায় কিভাবে জানো? তার কিচেন এবং তার ওয়াশরুম, দ্যাট ইজ বাথরুম। জি, আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, অসুবিধা নেই। চল না, আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। হ্যাঁ হিমেল, বুঝতেই তো পারছো আজকাল যে দিনকাল পড়েছে, কোনো মেয়ের বাবা তো আর সবকিছু জেনে না শুনে কেমন কাউকে। হ্যাঁ শোনো, আমি তাহলে গেলাম, বাট তুমি 1 ঘন্টা পর আসছো তো? জি জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আঙ্কেল মেয়েটাকে পেল না কেন?